আমি খুব একটা ভালো নেই। তোমাদের সঙ্গে কিছু কথা আমার শেয়ার করার ছিল, কিন্তু করে হয়ে উঠতে পারছি না। কদিন ধরেই ভাবছি করব করব, কিন্তু করতে পারছিলাম না। আমার বাবার শরীরটা ভালো নেই। প্রায় কয়েক মাস ধরেই ওনার ক্যান্সার ধরা পড়েছে, কোলন ক্যান্সার। কোলনে টিউমার হয়েছিল, সেটা অপারেশন হয়ে গেছে। এখন কেমো চলছে। প্রত্যেক সপ্তাহে হসপিটাল যেতে হচ্ছে, পিজি হসপিটাল বাবাকে দেখাচ্ছি আমি। ওখানেই ট্রিটমেন্ট হচ্ছে বাবার। ট্রিটমেন্টে কোনো খরচা লাগছে না, ডাক্তারি কোনো খরচা লাগছে না, অপারেশনেও কোনো খরচা লাগেনি, কেমোতেও কোনো খরচা লাগছে না। কিন্তু বাবার যেহেতু যেখান থেকে আমাদের পটিটা হয় সেখান থেকে বাবার পটিটা হয় না, বাবার পেটের সাইডে চ্যানেল করা আছে, ওখান থেকেই বাবার পটি হচ্ছে। ওখানে একটা কোলন ব্যাগ লাগানো থাকে, সেটা 5 দিন 6 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয়, পরিষ্কার করতে হয়। এই দাদা আসে, ওনাকে প্রায় 5 দিন 6 দিন অন্তর অন্তর 1000 1200 1500 টাকা করে দিতে হয়। এটা মায়ের পক্ষেও খুব কষ্টকর হয়ে উঠছে। আমিও সেরকমভাবে মাকে সাহায্য করতে পারি না। তৎসামান্য সাহায্য করি। ক্যান্সার তো বুঝতেই পারছেন, অনেক খরচা সাপেক্ষর ব্যাপার। সব ওষুধ বাইরে থেকেই কিনতে হয়। ওষুধপত্র হসপিটাল থেকে দেয় না, হসপিটালের ট্রিটমেন্টটা ফ্রিতে, কিন্তু ওষুধের অনেক দাম। ওই ওষুধগুলো সবই বাবার কিনতে হয় বাইরে থেকেই। এইভাবেই চলছে। মা একটা কাজ করতো, কিছু জমানো ছিল, কাকারাও দিচ্ছে, মাও দিচ্ছে, এই করেই হচ্ছে। আমি যখন পারি একটু দিই, যত সামান্য দিতে পারি। আমিও বেশি দিতে পারি না, কারণ আমারও অনেক খরচা। ছেলে ভালো স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামে, সেখানে একটা খরচা, ভাড়া বাড়ি, সেখানেও অনেকগুলো টাকা আমার ভাড়া দিতে হয়। তখন আমিও আর পেরে উঠি না। বাবা আর কেউ নেই, আমি ছাড়া বাবার আর কেউ নেই, আমার কোনো ভাই বা বোন কেউই নেই। ওই জন্য আমাকেই বাবাকে নিয়ে যেতে হয়। মাঝে মাঝে বোন যায়, কাকিমার মেয়ে, ও আমার সঙ্গে অনেক করেছে। প্রথম আমি কিছুই চিনতাম না, পিজির কিছুই চিনতাম না প্রথম। তো পিজিতে গিয়ে আমি কিছুই বুঝতে পারছি না যে বাবাকে আমি কোথায় দেখাবো, কী করব, আমার কিছুই মাথায় আসছে না। বোন ছিল বলে তাও একটু সাহস পেয়েছি। এখন মোটামুটি পুঁজি সব কিছুই চিনে গেছে, এখন আর কোনো অসুবিধা হয় না। মাসে 2-3 বার করে যেতে হয় ট্রিটমেন্টের জন্য। ওখানে যেতে মানে যে কোনো টেস্ট, বাবাকে টেস্ট করিয়ে তারপর কেমো দেওয়া হয়। তো টেস্ট করিয়ে নিয়ে বাবাকে যাই, রিপোর্ট দেখাই, ডাক্তার আবার কেমোর ডেট দেয়। আবার পিজির কলকাতা পুলিশ হসপিটালে বাবার কেমোটা হয়। কিন্তু এইবারে 6 নম্বর কেমোটা বাবাকে কলকাতা পুলিশ হসপিটালে দেওয়া হয়নি, কেন বাবার কিছু সাইড এফেক্ট দেখা দিয়েছিল ওষুধগুলো খেয়ে। কেমো দিচ্ছে, তবু কেমোর ওষুধও চলছে। সেই ওষুধগুলো খাওয়ার পর বাবার হাতে পা পুরো পুরো কালো হয়ে গেছিলো, চামড়া উঠছিল প্রচণ্ড পরিমাণে। ওই জন্য আমাদের খুব ভয় লাগছিলো ডাক্তারকে বলতে। ডাক্তার 1 মাসের মতো কেমোর ওষুধটা বন্ধ করে দিয়েছিল। এখন বাবার হাত পাটা ঠিক আছে, আবার ডাক্তার চালু করেছে ওষুধটা, কিন্তু ডোজটা একটু কমিয়ে দিয়েছে। ওই জন্য তোমাদের সামনে এই হসপিটাল বাড়ি বাবাকে নিয়ে করতে হচ্ছে বলে তোমাদের সামনে ভিডিও আমি সেইভাবে দিতে পারছি না। তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যেন বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাবাকে 8টা কেমো দেবে বলেছে, এখন পর্যন্ত 6টা কেমো দেওয়া হয়েছে। তারপর বলেছে রেডিওথেরাপি চলবে। রেডিওথেরাপি দেওয়ার পর তারপরে বাবার আবার টেস্ট হবে কিছু। টেস্ট হওয়ার পর যদি ডাক্তাররা বোঝে হ্যাঁ ঠিক আছে, তারপরে ওই যে পায়খানার দাঁতটা যেটা পেট দিয়ে বার করেছে ওটা আবার অপারেশন করে ঢুকিয়ে দেওয়া হবে। আপাতত ডাক্তার এটাই বলেছে, এখন দেখা যাক কী হয়। সবটাই ভগবানের উপর আমরা ছেড়ে দিয়েছি। এখন বাবার শরীরটা সবসময় ঠিক থাকছে না, এই ভালো এই খারাপ। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, আর আগের মতো একটু কম কম খায়। ভাত তো একদমই খেতে চায় না, ফল দুধটা একটু খায়, কিন্তু ভাতটা খুব একটা খেতে চায় না। আর কেমো দিলে বমিও পায়, বমির ওষুধ খাওয়ানো হয়, তাও বলছে বমি পাচ্ছে এই জন্য ভাতটাও খেতে পারে না। এইভাবেই চলছে। এই জন্য তোমাদের কাছে আমি বেশি ভিডিও আর দিতে পারছি না, কারণ বাবাকে নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে। বুঝতেই পারছো আমি একা, আমাকেই সবটা করতে হয়, কিছু করার নেই। কে করবে বলো আমি ছাড়া? তোমরা একটু দেখো, ঠাকুরকে একটু বললো আমার পাশে থেকো। বাবাকে কোনোদিন সময় করে তোমাদের দেখাবো। আজ এই পর্যন্ত, আর কিছু বলার ভাষা আমি পাচ্ছি না, কি বলবো বুঝে উঠতে পারছি না। মন মেজাজ সবারই খুব খারাপ। বাবার যেরকম হবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আমি এত বড় হয়েছি, কোনোদিন বাবাকে জ্বর সর্দি কাশি কোনো কিছুই আমি দেখিনি যে বাবা তার জন্য ওষুধ খেয়েছে কোনোদিনও। বাবার যে এত বড় রোগ হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। কিছু করার নেই, হয়েছে। এখন প্রথমে পায়খানা হচ্ছিলো, তারপরে পায়খানা থেকে রক্ত পড়লো, তারপরে আমরা বাবাকে টেস্ট করালাম শিশু মঙ্গলে।
শিশুমঙ্গল টেস্ট করে এলাম, কোলোনস্কপি করানো হলো। কোলোনস্কপিতে ধরা পড়লো যেরকম কোলন টিউমার আছে, অপারেশন করতে হবে। তো শিশুমঙ্গল মানে বুঝতেই পারছো প্রচুর খরচা সাপেক্ষ ব্যাপার, আমাদের পক্ষে সম্ভব নয়। তখন আমি ভাবলাম, সবাই বাড়ির লোকরাও বললো যে পিজিতে নিয়ে যা। আমি তো পিজিতে কোনো দিন যাইনি, আমি ভয় পাচ্ছিলাম। সবাই আবার বলছিল পিজির বেড পাবি না, হাজার রকম লোক হাজার রকম কথা বলছিল। তবু মনের সাহস নিয়ে গেলাম, দেখা যাক কী হয়। বোন আমি গেলাম, গিয়ে ঠাকুরের কৃপায় সত্যি কথা বলতে আমাদের কোনো ঝামেলা হয়নি, কোনো অসুবিধা হয়নি। ডাক্তার দেখিয়েছি, সার্জারিটা প্রথম গ্যাস্ট্রোলজি দেখানো হলো, গ্যাস্ট্রোলজি তারপর সার্জারিতে রেফার করলো। রেফার করার পরেই ডাক্তার দেখেই সঙ্গে সঙ্গে লিখে দিল কিছু টেস্ট, তারপর টেস্ট করালাম। তারপরে 1 মাসের মধ্যেই বাবার অপারেশনটা খুব ভালোভাবেই ওখানে হয়ে গেছিলো। ওপেন সার্জারি হয়নি, মাইক্রো সার্জারি করেই বাবার সার্জারিটা করেছে। ডাক্তার আমাদের সত্যি খুব ভালো, মানে দেবতার সমান বলতে পারেন। সত্যি খুব ভালো ডাক্তার পেয়েছি আমরা। বাবার ওপেন সার্জারি করতে লাগেনি, কিন্তু ওই একটা, এটা তো ডাক্তার বললো যেটা তোমার পেট থেকে বার করতেই হবে, কেননা জায়গাটা যেহেতু আমাদের মলমূত্রটা তো একটা দূষিত জিনিস, এবার যদি ওই জায়গাটা থেকে বেরোতে থাকে তাহলে জায়গাটা শুকাবে না। ওই জন্য ডক্টর বললো যে সাইড দিয়ে তোমার ওই নলটা বার করে এখন আপাতত রাখতে হবে, যতদিন কেমো চলবে, তারপর আমরা দেখে সেটাকে ঢুকিয়ে দেবো। এখন এইভাবেই চলছে। হসপিটাল বাড়ি আবার 4 তারিখে আবার বাবার কেমো হসপিটাল আছে, কেমো দিয়ে এলাম। এই কবে দিলাম 20 তারিখ 22 তারিখে বাবার কেমো হল, আগের মাসের 22 তারিখ আর এই মাসের 10 তারিখে। এই মাসে 10 তারিখে বাবার কেমো দিয়ে দিল। 6 নম্বর কেমোটা কলকাতা পুলিশ হসপিটালে দেওয়া হয়নি, পিজি হসপিটালে দিয়েছি আমরা। 2 দিন ভর্তি ছিল বাবা, ভর্তি করে দেওয়া হলো। এখন আবার কিছু টেস্ট দেয়, যেটা কেমো দেওয়ার আগে টেস্টগুলো করে নিয়ে ডাক্তারকে দেখাতে হয়। ডাক্তার তারপর সবগুলো রিপোর্টগুলো দেখে তারপর কেমোর ডেট দেয়। এবার আবার 4 তারিখে আমরা রিপোর্ট করে নিয়ে আবার যাব। এই চলছে, তার মধ্যে তো সংসার আছেই, বুঝতেই পারছো। সংসার ছেলে রেখে ছেলে স্কুলে যায়, তাও ঠাকুর বাড়ি থেকেই যাওয়া আসা করে, কিন্তু ঠাকুর বাড়িটা অনেকটা দূর বলে একটু অসুবিধা হয়ে যায় ছেলের। আমি না থাকলে ছেলে খাওয়া পড়াশোনাটা একটু অসুবিধা হয়ে যায়, স্কুল পড়া একটু অসুবিধা হয়ে যায়। কী করবো, কিছু তো করার নেই, এর মধ্যেই করতে হচ্ছে। বাবা থাকছে, বাবা মানে আমার হাজব্যান্ড করছে যতটা পারছে, ছেলেকে দেখছে। ও যেতে পারে না, কেননা ও যদি একদিন কাজ কামাই করে তাহলে আমাদেরও সংসারে প্রবলেম হবে, বুঝতেই পারছেন, একার উপর সংসার পুরো। এইভাবেই চলছে। বাবা একটু সুস্থ হলে আমি আবার নিয়মিত আপনাদেরকে ভিডিও দেব, সেই চেষ্টা করব। আপনারা একটু পাশে থাকবেন, ভিডিওটা আপনারা দেখবেন, দেখে কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, রাখছি।